ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ডেকে বলেছেন, ইয়া মুসা ইনি সফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ডেকে বলেছেন। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবীর নাম ধরে ডাকেন নাই। আমার নবীর নাম ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কিন্তু নাম উল্লেখ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত ইজ্জত দান করেছেন, কত সম্মান দান করেছেন। আমাদেরকে নবী ভালোবাসে, আমরাও নবীকে ভালোবাসি। আমার নবী আল্লাহকে ভালোবাসে, আমরাও নবীকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সম্পর্কে বলেছে, এ আমার হাবিবের উম্মতরা, তোমরা আমার হাবিবের কথা স্মরণ করো। তিনি এমন একজন নবী, যেই নবী বিছানায় শায়িত অবস্থায় তোমাদের কথা স্মরণ করেছে, তোমাদের কথা উল্লেখ করেছে, তোমাদের জন্য কান্নাকাটি করেছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে, নবী গো, আমি কি আপনার কাছে আসতে পারি গো নবী? আল্লাহর নবী কিছুই বলেন না, বিছানায় শায়িত অবস্থায় মুমূর্ষ অবস্থায় আছেন। আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য পারমিশন চাইলেন। আল্লাহর নবী কিছুই বলেন না। তৃতীয়বার পারমিশন চাইলেন। আল্লাহর নবী বললেন, তুমি আমার কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন নবী রাসূলদের কাছে আসার জন্য আজরাইল পারমিশন চায় না। একমাত্র আমার নবী আপনার নবীর কাছে আসার জন্য পারমিশন চেয়েছেন। এই পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল আসার জন্য পারমিশন চায় না, হুকুম চায় না, অনুমতি চায় না। কারণ আমাদের মৃত্যু যখন হবে, ওই সময় আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা পারমিশন দেই আর না দেই, তিনি চলে আসবেন। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলতেছে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আজরাইল কারো কাছে আসার জন্য পারমিশন চান না। আমার নবীর কাছে আয়েশা পারমিশন চাইছেন, নবী আমি আপনার কাছে কি আসতে পারি? আল্লাহর নবী তৃতীয়বার পারমিশন দিয়া দিলেন। এই সময় হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশেই ছিলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছে, নবী গো, এই মুহূর্তে আপনার কাছে কে আসবে নবী গো? আল্লাহর নবী বললেন, এখন আমার কাছে আজরাইল চলে আসবে। এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবা আপনার কাছে যে আজরাইল চলে আসবে, আজরাইলকে আপনি নিষেধ করে দেন। এবার আল্লাহর নবী বললেন, এ মা, দুনিয়াতে কারো কাছে আসার জন্য আজরাইল পারমিশন চায় না, শুধুমাত্র আমার কাছে আয়েশা পারমিশন চেয়েছে, তাকে আমি বাধা দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে, নবী আমি আপনার কাছে আসছি দুটি অফার নিয়ে, দুটি সুযোগ নিয়ে, যেই কোন একটা সুযোগ আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী বললেন, এ ভাই আজরাইল, সেই দুটি অফার কি, দুটি সুযোগ কি, তুমি আমার কাছে একটু বলে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। আর যদি এই মুহূর্তে আপনি আল্লাহর সাথে দিদার করতে চান, সাক্ষাৎ করতে চান, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার জন্য দুটি অফার নিয়ে আসছি। দুটি অফার থেকে কোন অফারটি গ্রহণ করবেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। আর যদি আল্লাহর সাথে আপনি দিদার করতে চান তাহলে সুযোগ রয়েছে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবীর চক্ষু দিয়া পানি জর্জর করে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় গিয়ে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর নবী ধ্যানে মগ্ন হওয়া থেকে যখন অবসর হলেন, আজরাইলকে উদ্দেশ্য করে বলে, ভাই আজরাইল,
আমি আমার আল্লাহর সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই গুনাহগারের উম্মতের কি অবস্থা হবে? আমি তো এখন ইন্তেকাল করব, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? এ কথা বলতে দেরি হয়েছে। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে উপস্থিত, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলতেছে, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, তুমি আমার কাছে এই মুহূর্তে চলে আসলা। আমরা সকলেই জানি জীবনে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছে, বলেন না সুবহানাল্লাহ। কোন নবী রাসূলদের কাছে 20 বার আগমন করেছেন, কারো কাছে 50 বার আগমন করেছেন, কারো কাছে 100 বার আগমন করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন জীবনে 24,000 বার আগমন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, তুমি আমার কাছে যে আসলা, আমার কাছে কি কোনো সুসংবাদ নিয়ে আসছো, সুখের সংবাদ নিয়ে আসছো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি। সেই সুসংবাদ হচ্ছে, আপনি তো চিন্তা করতেছেন আপনার উম্মতের কি অবস্থা হবে, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আপনার উম্মত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। এই পৃথিবীতে আপনার যারা উম্মত হবে, খাঁটি উম্মত হবে, এরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত জগতের কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, আমার উম্মতেরা গুনাহগার উম্মত হবে, এরা কিভাবে জান্নাতে যাবে? আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আমিন এই সুসংবাদ দিলেন, নবী বললেন, কিভাবে তারা জান্নাতে যাবে গুনাহ নিয়ে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু সন্তুষ্ট হতে পারেন নাই, আপনাকে এই সুসংবাদ দিয়েছে, সন্তুষ্ট হতে পারেন নাই, গুনাহ নিয়ে আপনি চিন্তিত রয়েছেন, চিন্তায় গ্রস্ত রয়েছেন, তাহলে আপনি চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতেরা মৃত্যুর 1 বছর পূর্বে যদি তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ ঘোষণা করেছে জীবনের সব গুনাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমি সুসংবাদ পেয়েছি, কিন্তু বেশি একটা সন্তুষ্ট হতে পারি নাই, গুনাহ নিয়ে কিভাবে জান্নাতে যাবে? এরপরে তুমি সুসংবাদ দিলা মৃত্যুর 1 বছর পূর্বে তওবা ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাও আমি একটু সন্তুষ্ট হতে পারলাম না, কারণ কার মৃত্যু কখন, কোন সময় কার মৃত্যু হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন তিনি একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? এ জিবরাইল, আর কোন সুসংবাদ আছে কিনা বলো? জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসলেন, হাবিব, আপনি চিন্তা করবেন না, মৃত্যুর যদি কিছুদিন পূর্বে তওবা ইস্তেগফার করতে পারে আপনার উম্মতেরা, আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সব গুনাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করানোর মালিক কে? গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন আমরা যদি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রজনী যখন হয়ে যায়, তাহাজ্জুদের বিছানায় বসে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, এমন গুনাহ করেছি যেই গুনাহ হয়তোবা তুমি মাফ করবে না, কিন্তু আমার বিশ্বাস তুমি মাফ করে দিবে, কারণ আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার রহমতের দরিয়া আসমান পর্যন্ত। ঠিক কিনা বলেন?
আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার উম্মতরা যদি মৃত্যুর কিছুদিন পূর্বে তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলে, এতেও আমি সন্তুষ্ট হতে পারলাম না। এ জিবরাইল, শেষ সুসংবাদটা একটু দিয়া দাও। জিবরাইল আমিন শেষ সুসংবাদটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে আসছি। আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে আপনাকে শুধু ইজ্জত দেন নাই, আপনি যেই জমিনে শাহিত থাকবেন, মদিনা থার, মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারা যেই জায়গায় আপনার পিঠ মুবারক লাগবে, ওই মাটিটার দাম আল্লাহর আরশের চেয়েও বেশি মূল্যবান। বলেন না সুবহানাল্লাহ। মদিনার দাম অনেক বেশি, এজন্য মদিনাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, ঠিক কিনা বলেন?